5th জুন ছিল আমার একটি রিসেপশন রাইড। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আজকের লোকেশনের উদ্দেশ্যে। লোকেশন ছিল আমাদের বাড়ি থেকে স্কুটি নিয়ে গেলে 5 থেকে 7 মিনিট লাগে। আর এখানে আমি আর প্রীতি বেরিয়ে পড়েছিলাম আজকের কাজের জন্য। আর জ্যৈষ্ঠ মাসের গরমে দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম দুজন মিলে। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু লোকেশানে পৌঁছে গিয়েছি। আর লোকেশানে এসে দেখলাম ব্রাইড এখনও পৌঁছায়নি। তো ব্রাইডের জন্য একটু ওয়েট করছিলাম, আর বেশিক্ষণ সময় লাগেনি। তো আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো যাই হোক, ব্রাইড চলে এসেছে। আর ব্রাইডের মুখে থেকে আমি শুনে নিয়েছিলাম ও ঠিক কেমন মেকআপটা চায়। আর ব্রাইডের সাথে কিন্তু আমার আগে থেকে কোনো কথা হয়নি বা যোগাযোগ ছিল না। তো ব্রাইডের বাড়ি থেকে আমাকে বুক করা হয়েছিল। তো ব্রাইড আমার সাথে গল্প করতে করতে আমাকে বলেছিল, জানো তো, বিয়ের দিন নাকি ওর মেকআপ সব চটে চটে উঠে গিয়েছিল। ইভেন নাকি ওর মেকআপ আর্টিস্ট বলছিল যে তোমার স্কিনে কেন এত ঘাম হয় বা কেন তোমার স্কিনটা এতটা বাজে। তো এই কথাটা না ও খুব মন খারাপ করে আমাকে বারে বারে শোনাচ্ছিল, যেটা সত্যি কথা বলতে আমার খুবই খারাপ লেগেছে যে একটা মেকআপ আর্টিস্ট হয়ে কি করে আমি ক্লায়েন্টকে বলতে পারি যে তোমার স্কিন খারাপ, তোমার এত কেন মুখে ঘাম হয়। সত্যি এগুলো তো বলা উচিত নয় না। তো যেহেতু সে তার পেমেন্ট করে তাকে বুক করেছে, তো এইসব আমার মনে হয় না বলা উচিত। তো যাই হোক, এই ছিল ওর আফটার আর এই বিফোর লুক। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সত্যি ব্রাইড কিন্তু খুবই ভালো ছিল, আমার সাথে প্রচুর গল্প করেছে। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে। আর ও আমাকে পরের দিন বলেওছে আমার মেকআপ একদম ঠিকঠাক ছিল যতক্ষণ না আমি তুলেছিলাম। তো এই কথাটা শুনে আমার সত্যি খুব ভালো লেগেছিল। আর ওর রিসেপশনের দিন নাকি সবাই ওকে খুব ভালোই বলেছিল। আর এই আমি স্ক্রিনশটটা দিয়ে দিলাম। তো যাই হোক, একটু লস্যি খেয়েই বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো যারা যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো 6295495962 এই নাম্বারে কন্ট্যাক্ট করো। তো এই ছিল ভিডিও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাইকে টাটা।